ছোটোখাটো কাজগুলি করলাম, মানে যেহেতু অনেক বড় কাজ। না, আপনি ভালো বলেছেন। আপনি থাকলে বরং কাজ আমার জন্য অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, অন্তত আমি ওদেরকে দেখাতে পারবো যে আমি একা নই। হ্যাঁ। বাবাজি, একটা ভালো কাজ করার আগে তুমি আমার শান্তারে বিয়ে করে ফেললে ভালো হতো না? এই যে ধরো যে তুমি কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকো, ব্যস্ততার মাঝে আমার শান্তা তোমাকে আদর যত্ন কইরা যে তোমার মেজাজটা একটু ফুরফুরে থাকবো, তাই না? আপনারা না শুধু সবসময় বিয়ে বিয়ে করেন, আমি একটা জিনিস কিছুই বুঝি না। এখানে দেখতে পাচ্ছেন না আপনি একটা কত বড় প্রজেক্ট সম্পর্কে আলোচনা হচ্ছে, সেখানে আপনি বিয়েটা ঢুকে গেলেন। বিয়ে তো হবে, ধৈর্য ধরেন। আমার না এর জন্য কেমন কেমন লাগে। কেমন কোনো কিছু নাই, বাচ্চা মানুষ একটা কাজ করতেছে, এর মধ্যে করবে, বিয়ে করবো, অসুবিধা নেই। মা, বাবা তো ঠিকই বলছে, কয়দিন পর বিয়ে করলেও তো সমস্যা নেই। হ্যাঁ, তোমার মেয়ে রাজরানী হইতে যেতেছে, খবর তো নাই তোমার। শোনো, আমি যে কেল্লিগে কই তোমরা বাপ বেটি বুঝবা না, বুঝবা গিয়ে পরে। আব্বা, ওই লোকে ঠিকই কইছে, এই কার্ডের ভিতরে 1000 কোটি টাকা আছে। বাবা রে বাবা, 1000 কোটি টাকা! হ, মা গো মা, 1000 কোটি টাকা তো অনেক টাকা। মেলা টাকা মানে আমগো এই পুরা ঘরটার সমান হবো। আমরা একদিনে গুণা শেষ করতে পারবো না এতগুলান টাকা। বাবা রে বাবা, কিন্তু মা তোর এত টাকা কে দিল? সেইটাই তো বুঝতেছি না। সেটা জানানোর লিগে অফিসে যাইতে হবে। আমি ভাবতেছি কালকে গিয়ে জান। না না, তুই কোথাও যাইতে পারবি না। ওইসব টাকা পয়সা নিয়ে তোর বড় লোক হওয়ার দরকার নাই। তুই আমাকে মাইয়া আমাকে কাছে থাকবি। কেন মিথ্যা কইতাছ আম্মা? তোমার চোখ মুখ দেখলে কিন্তু সব বোঝা যাইতাছে। আমি ঠিকই বুঝতে পারছি, তোমরা আমার জন্ম দাও নাই, কুড়াইয়া পাইছো, তাই না আম্মা? বাদ দে না মা, থাক, এগুলো হলো বাদ দে। ঠিক আছে, তুই যখন অফিসে যাইতে চাইতেছস যা, আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। আমি জানি তুই আমাকে সাইডে কোনোদিন যাবি না, এই নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু আমার চিন্তা আছে, যাগ অনেক টাকা হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, তারা পিছের কথা সব ভুলে যায়, খারাপ হয়ে যায়। আম্মা, তুমি এগুলো কি কইতাছো? আমি তোমার কথা দিতেছি, তোমার মাইয়া কোনো দিন খারাপ হইব না। আমি শুধু জানতে চাই ওই কোম্পানির মালিক আসলে কে? কি ব্যাপার, অনেক অনেক রাত হয়েছে, ঘুমাবে না তুমি? আগামীকাল শালিমা বিল্ডার্সের হেড অফিসে যাব। সব কিছু রেডি আছে, যে করেই হোক আমাকে কাজটা পেতেই হবে। শুধু কাজ করলে হবে? যে শরীরের দিকে তো একটু তাকাও। কাজ কাল করো, এসো ঘুমাবে। এত রাতে কে ফোন দিল তোমাকে? এত রাতে সাব্বির কল করেছে। হ্যালো স্যার, আমি সরি বলে দিচ্ছি, এত রাতে কল দেওয়াটা ঠিক হয়নি। ওই যে রাতুলের বিষয়ে একটা খবর আছে। কি খবর? রাতুল কালকে শালিমা বিল্ডার্স অফিসে যাবে, একটা নতুন কাজের কন্ট্যাক্ট নিতে চায়। কি? শালিমা বিল্ডার্সের অফিসে রাতুলও যাবে? ঠিক আছে, আমিও আমার প্ল্যানিং চেঞ্জ করছি। দেখো, একটু ভেবে চিন্তা কইল, এখানে কিন্তু অনেক টাকার প্রজেক্ট। কি বললো সাব্বির? রাতুলও সেখানে যাবে? হ্যাঁ, রাতুলও শালিমা বিল্ডার্সের অফিসে যাবে। আচ্ছা, আমার আরেকটু কাজ বাকি আছে, আমি কাজটা শেষ করে ঘুমিয়ে পড়ছি। তুমি এখানে
কি আয়া বইয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার এই সিকিউরিটি গার্ডটা আটকায় নাই? আটকে যাওয়ার কথা না, তোমার তো এইখানে তো তোমার কোনো কাজ নাই। আরে আসার সময় মনে হয় হাত পা ধরছিল, এই জন্য ভিতরে ঢুকে বসে। শুনুন, আপনি একটা কাজ করেন, আপনি না ওই কাবাবের দোকানে চলে যান। এখানে ওই কাজের বুয়ার কাজ করার থেকে কাবাবের দোকানে গিয়ে কাবাব বিক্রি করবেন, এটাই বেটার আছে। একদম। আমি না এখানে কোনো কাজ করতে আসিনি। তাইলে বোধহয় সাহায্য চাইতে আসছে, তাই না? একদম সরাসরি মালিকের পা ধরে বলো, আব্বা আমার আব্বা খুব অসুস্থ, কিছু টাকা দেয়, তাহলে আমার আব্বা চিকিৎসা করতে পারছে, এটার জন্য মনে হয় আইছে। এই শুনেন, আপনি জানেন এটা কত বড় একটা কোম্পানি? আপনি এখান থেকে বের হয়ে যান, এটা গরিব ফকিনীদের জন্য জায়গাই না। একদম। যান, বের হন, যান, বের হন। আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানে আইছি একজনের সাথে দেখা করতে, তার সাথে দেখা কইরা তারপরই যাব। বুঝতে পারছি, ঘাট ধাক্কা খাওয়ার শখ হয়েছে, তাই না? এই সিকিউরিটি, এই সিকিউরিটি। স্যার স্যার বলুন। জি স্যার, স্যার মানে এই জি স্যার মানে কি? আরে এই গরিব ফকিনীর বাচ্চা এখানে কিভাবে আসলো? মানে আমাদের মতো এই সমস্ত ভিআইপি লোকজনের সাথে এরে যায় রে। এই মুহূর্তে ওকে এখান থেকে বের করে দাও। হ্যাঁ। শুনেন ভাবি, আপনি একটা কাজ করেন, কাবাবের দোকানে যান, কাবাব বানান, আমরা গিয়ে খেয়ে আপনাকে 500 টাকা বকশিশ দিয়ে আসবো। একদম। দেন, বের করে দেন ওকে। হ্যাঁ এবার চলুন তো। কি হচ্ছে এখানে? আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে?